সড়ক পরিস্থিতি নিয়ে আরো জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, ঈদ শেষে আসলে নগরবাসী রাজধানীতে ফিরতে শুরু করেছেন। তো আজকে আপনি গাজীপুরের অবস্থা একটু আমাদেরকে জানাবেন। সড়কে যানবাহনের চাপ কেমন রয়েছে, যাত্রীরা কোনো অভিযোগ করছেন কিনা? দেখুন, ঈদ আনন্দ স্মৃতি নিয়েই কিন্তু জীবিকার প্রয়োজনে মানুষ এখানে কর্মজীবী যারা আছেন তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এবং সেই চাপ কিন্তু গত রাত্রেও ছিল, সকালেও ছিল এবং মানুষের চাপের পাশাপাশি যানবাহনের চাপ ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি লাভ করে এবং এখন সড়ক পরিস্থিতি আমরা যেটি দেখেছি যে স্বাভাবিক গতিতেই গাড়ি চলাচল করছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যে গাড়িগুলো রাজধানীতে ফিরছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই যাত্রীরা যেটি জানিয়েছেন যে এখন অনেকটাই স্বস্তি নিয়ে তারা ফিরতে পারছেন এবং চালকরাও বলছেন যে এখন যে সড়কের বিভিন্ন পয়েন্ট যেগুলো কিছুটা ভোগান্তি ছিল সকালে, কিন্তু এখন সেই ভোগান্তি নেই, অনেকটা স্বাভাবিক গতিতে তারা যাত্রী নিয়ে গন্তব্যে যেতে পারছেন। এবং আমরা শিল্প পুলিশের সঙ্গে এবং হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশ যেটি জানিয়েছেন যে গত রাতেও যানবাহনের চাপ বেশি ছিল এবং শ্রমিক সহ পোশাক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাতেও বিভিন্ন উপায়ে এখানে গাজীপুর সহ রাজধানীতে ফিরেছেন। এখানে শ্রমিক যারা রয়েছেন তারা অনেকে ট্রাক পিক আপ যুগে বিভিন্ন যানবাহনে চড়ে তারা কিন্তু এখানে কর্মস্থলে এসেছেন এবং সে কারণে রাতে গাড়ির চাপ ছিল, সকালে গাড়ির চাপ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাইওয়ে পুলিশ দাবি করছেন যে অনেকটা স্বাভাবিক গতিতে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই গাড়ি চলাচল করছে এবং যারা যাত্রী আছেন তারা স্বস্তি নিয়ে তারা কর্মস্থলে ফিরতে পারছেন। আর শিল্প পুলিশ আমাদের সাথে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে আজকে 30 ভাগ কারখানা খোলা রয়েছে এবং সেখানে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং আগামীকাল 100 ভাগ কারখানা খোলা হবে এবং সেখানে যারা শ্রমিকরা আসছেন তারা কর্মস্থলে যোগ দেবেন এবং গাজীপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু কর্মচাঞ্চল্য যেটি ঈদের আগে ছিল সেই কর্মচাঞ্চল্য আবার পুনরায় ফিরে আসবে এবং পুলিশ বলছেন যে এখন পর্যন্ত শিল্প এলাকার পরিবেশ ভালো রয়েছে এবং শ্রমিকরা যারা আসছেন শান্তিপূর্ণ পরিবেশেই তারা কাজে যোগ দিয়েছেন। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবারে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছি সহকর্মী মামুনুর রহমানের সাথে। মামুনুর রহমান, আমাদেরকে জানাবেন যে শেষে পরিবার পরিজন সহ ঢাকায় ফিরছেন রাজধানীবাসী, তো যাত্রীদের ভোগান্তি বা সড়কে যানজটের কোনো অবস্থান দেখছেন কিনা, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। সকাল থেকে এখন পর্যন্ত যারা এই মহাসড়ক ব্যবহার করে রাজধানী ঢাকা করছেন তারা কিন্তু কোনো যানজট বা কোনো প্রকার ভোগান্তি নেই। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিয়াচক উপজেলার ধলাটাঙ্গল নামক স্থানে। এখানে দেখতেই পাচ্ছেন যে দূরপাল্লার যানবাহন বাস যেরকম আসছে, একই সাথে মোটরসাইকেল এবং আবারও কিন্তু ফিরতি আমরা খোলা ট্রাকে করে ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে দেখেছি। যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে চাপ রয়েছে। এইটা কিন্তু গতকালকে যারা গিয়েছে এই মহাসড়কে বিশেষ করে রাতে, তখন সেতু থেকে এই জায়গাটাতে 14 কিলোমিটার এলাকাতে যানবাহনের দুই মুখী, অর্থাৎ উত্তরবঙ্গমুখী এবং ঢাকামুখী দুই মুখী কিন্তু যানবাহনের একটু দীর্ঘ সারি ছিল। তখন যারা গিয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়েছে, কিন্তু এখন যারা যাচ্ছে তারা কিন্তু অনেকটাই নির্বিঘ্নেই যাচ্ছে এবং যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে ভাড়ার ক্ষেত্রে কিছুটা নৈরাজ্য রয়েছে। সেই বাড়তি ভাড়ার যে অভিযোগটি ছিল সেটা আজও কিছুটা রয়েছে। তবে যাত্রাপথে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, অনেকটা নির্বিঘ্নে যেতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম চালকদের সাথে, কথা বলেছি যাত্রীদের সাথে এবং পুলিশের সাথে কথা বলছি, তারা এই মহাসড়কের দায়িত্ব পালন করতে, যান চলাচল স্বাভাবিক রাখতে। তো তারা যেটা বলছে, মানুষ নির্বিঘ্নে যাতায়াত বলা যায় যে সত্যি নিয়ে মানুষ রাজধানীতে ফিরছে। টাঙ্গাইল এবং গাজীপুর থেকে সড়কের অবস্থান জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।